সমিতি থেকে চেষ্টা করা হয়েছে, বাট আমাদের হলো কৃষি সম্প্রসারণ থেকে আমাদেরকেও বিভিন্নভাবে সহযোগ করেছে, কিন্তু এটার আমাদের লিস্ট এবং তালিকাও পাঠানো হয়েছিল, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। এখানে লবিং ছিল, যেটা এখন এর আগে আওয়ামী লীগের একটা প্রভাব ছিল, যে ক্ষেত্রে আমরা কখনো করতে পারিনি। যেহেতু আমাদের বগুড়ার মানুষ, আমাদের একটা কথাই আছে যে বগুড়ার মানুষ বিএনপি করে, দোষ একটাই, তার মানে এটা একটা রাজনৈতিক কারণে। আমি যেটা মনে করি, আমি নট বিএনপি নট আওয়ামী লীগ, আমি দেশের এবং জাতির এবং কৃষকের কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা দেশের উন্নয়ন করতেছি কিনা এটা দেখার দরকার ছিল। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। চারা এবং বীজ হলো কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপকরণ। অর্থাৎ ভালো বীজে যেমন ভালো ফসল, তেমনি ভালো চারায় ভালো ফসল। তবে কৃষকরা সবসময় তো চারা উৎপাদন করতে পারেন না। এই চারা বাণিজ্যিকভাবে উৎপাদন হয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহনগর গ্রামে। এখানে বাণিজ্যিক শুধু নয়, বলা যায় যে শাহনগর গ্রাম হলো চারা উৎপাদনের একটা শিল্প কারখানা। বাংলাদেশের চারার রাজধানীও বলে অনেকে। এটা শাহনগর থেকে চারানগরের রূপ নিয়েছে। এই শাহনগরের মানুষ চারা উৎপাদন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। শুধু ভাগ্যই পরিবর্তন করেননি, শাহনগরের নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এজন্য যে ভালো চারা এবং খুব গুণগত মানসম্পন্ন চারা যদি কেউ নিতে চান, তাহলে শাহনগরের এই কৃষকদের সেখানে জুড়ি নেই। আমরা আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে এই শাহনগরের যে চারা উৎপাদনকারী, তাদের জীবন, তাদের চারা উৎপাদন, ভালো চারা এবং ভালো মান তারা কীভাবে নিয়ন্ত্রণ করছেন এবং তারা আরও ভবিষ্যতে এটাকে কোন পর্যায়ে নিতে চান সেগুলো তুলে ধরব। আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহনগর গ্রাম। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এই গ্রামের মানুষগুলোর ব্যস্ততা শুরু হয় বীজতলায়। বছর জুড়ে এই গ্রামে উৎপাদন হয় নানা রকম সবজির চারা। 4 দশকেরও বেশি সময় ধরে এই চারা উৎপাদনের কাজ করে আসছেন এ গ্রামের কৃষকরা। উন্নত মানের চারা পাওয়া যায়। শাহনগর গ্রামের পরিচিতি তাই চারানগর হিসেবে। এখানকার চারা এই গ্রাম থেকে চলে যায় সারা দেশে। সকাল দুপুর রাত সবসময় এই গ্রামটাতে আনাগোনা সবজি চাষিদের। আগামীতে জমিতে যে ফসল হবে তার শুরুটা কৃষকরা করেন শাহনগর গ্রামের চারা থেকেই। অনলাইনেও এসব চারা কৃষকদের কাছে বিক্রি করেন তারা। শাহনগরের এই ক্ষেতি কেবল চারা উৎপাদনের জন্য নয়, এখানে যে চারাগুলো পাওয়া যায় সেগুলো অধিক উৎপাদনশীল। উন্নত মানের চারা কৃষকের হাতে তুলে দিতে প্রতিশ্রুতিশীল এখানকার চারা উৎপাদনকারীরা। ভালো মানের বীজ এসব চারা উৎপাদনে ব্যবহার করেন তারা। শুধু মুখে ভালো মানের বীজ বললেই হবে না। যে সকল প্রতিষ্ঠান নানা জাতের চারা বিক্রি করেন তাদের সেসব বীজ আগে 1 বছর নিজেরা পরীক্ষা করে দেখেন নার্সারি মালিকরা। ফলাফল ভালো হলে তবেই কেবল সেই চারা বাণিজ্যিকভাবে চাষ করেন শাহনগরের মানুষ। দূর দূরান্ত থেকে সবজি চাষিরা আসেন এই গ্রামে। এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই চারা ব্যবহারে ফসলে মার খাওয়ার ঝুঁকি নেই। চারা জমিতে রোপণের পর তার পরিচর্যা কিভাবে করতে হবে তাও বলে দেন এখানকার চাষিরা। কৃষির মাধ্যমে এ যেন এক ভ্রাতৃত্বের বন্ধন। এখন চারা উৎপাদন করতে আধুনিক নানা কলাকৌশল প্রয়োগ করছেন শাহনগরের মানুষ। পলিনেট হাউস, মালচিং, ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে চারার উৎপাদন ও পরিচর্যা করেন তারা। চারাগুলো দেয়া হয় ট্রেতে করে। কোকোপিটে জন্মানো হয় চারা, তাই মরে যাওয়ার ঝুঁকিও কম থাকে। শাহনগরের এই কর্মযজ্ঞকে সবসময় সহায়তা করে আসছে কৃষি বিভাগ। নানা পরামর্শের পাশাপাশি নতুন নতুন কলাকৌশলের সঙ্গে নার্সারি মালিকদের পরিচিতি করিয়ে দিচ্ছেন তারা। বিষয় হলো যে চারাগুলো আমরা যেভাবে প্যাকেট করতেছে আর কি, উৎপাদন করার পর তো আমরা লাগিয়ে আছি, তারপরে এগুলো নার্সিং চলতেছে, প্যাকেট করা আর কি, যেগুলো হয়তো উৎপাদনের সেটা বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। প্যাকেজিং যে প্রোগ্রামটা আর কি, এটার জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস পদ্ধতিতে করা হয় আর কি। উত্তম কৃষি চর্চা যে পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে যেন করা যায়, সেটা আমরা কৃষকদের কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আমরা বিশেষ করে আমাদের এখানে 2 ব্যাচ ট্রেনিং হয়েছে, প্রায় 60 জনকে আমরা ট্রেনিং দিতে পারছি আর কি। তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বিশেষ করে নার্সারিতে শুরু থেকে শেষ পর্যন্ত, সিড মাটিতে ফেলান থেকে শুরু করে এগুলো মার্কেটিং করা পর্যন্ত আর কি, সব দিক দিয়ে যেন তারা একটু জ্ঞান লাভ করতে পারে, সেজন্য আমরা তাদেরকে 2টা ব্যাচ আমরা ট্রেনিং দিতে পারছি আর কি। এবং আগামীতে আরও যেন এটা বেশি হয় সেদিক দিয়ে আমরা চেষ্টা করবো আর কি।
চারার গ্রাম শাহনগর বন্ধু হয়ে আছে বাংলাদেশের কৃষির। প্রতিশ্রুতিশীল এই গ্রাম কৃষকের ভরসা হয়ে আছে যুগের পর যুগ। দর্শক, আমরা আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চারার গ্রাম শাহনগরে। এই শাহনগরের মানুষ বাংলাদেশের বলা যায় যে কৃষির শিশু উৎপাদনকারী তারা। সেরকম একজন কৃষক এবং বয়সের তরুণ মোহাম্মদ মিজানুর রহমান তিনি আছেন, তার সঙ্গে কথা বলছি। মিজানুর রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, এই যে আপনাদের তো চারার গ্রাম, আচ্ছা, এই যে শাহনগরের চারার গ্রাম, এখন আপনি বয়সের তরুণ, এই যে চারাগুলো আপনারা করছেন, এগুলোর মধ্যে এই যে চারা আপনারা কোন জিনিসটা ব্যবহার করেন যে আপনাদের শাহনগরের চারা এত বেশি মার্কেট পায়, এবং এটার ফলনগুলো আপনারা কিভাবে কন্ট্রোল করেন? আমরা এই চারাতে আগে মাটিতে করতেছিলাম, তা মাটিতে যখন চারা আমরা তুলে নেই তখন শিকড় ছিঁড়ে যায়, ওখান থেকে ফাঙ্গাস আসে আপনার চারা কিছু পচন হয়, চারা নষ্ট হয়ে যায়, মানে শিকড়টা পচে যায়। হ্যাঁ, যাতে গাছ মারা যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আর এখন আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে কোকোপিট এটার মাধ্যমে আমরা করতেছি, এর সাথে ভার্মি কম্পোস্টটা দিচ্ছি, দিয়ে চারা যখন উৎপাদন হচ্ছে, এখন আপনার চারাটা পুরো এরকম ভাবে লাগান যাচ্ছে। এখানে যখন করে হচ্ছে, দেখেন শিকড়টা আমাদের থেকে যাচ্ছে এখানে, এই তো তার শিকড়, মানে এই যে শিকড়টা শিকড় কোনো নষ্ট ছিল না, ছিল নষ্ট না, হলো। এরকম লাগিয়ে দেওয়া হয় যখন, তখন এই শিকড়টা আপনার সরাসরি মাটিতে হচ্ছে, আর তখন এই গাছটা পচন আসছে না, গাছটা অতি তাড়াতাড়ি ফলন আসতেছে। আচ্ছা, একটা চারা তৈরি করতে গেলে কি কি দিয়ে শুরু করেন আপনারা এখানে? প্রথম তো আগে ভালো বীজ নির্বাচন করতে হয় আপনাদের। বীজ আগে সিলেক্ট করি, আগে প্রথমে কোম্পানি, যে কোনো কোম্পানি আসবে তারা আমাদেরকে বীজ দেবে, দেওয়ার পর আমরা 2 বছর কিংবা 1 বছর দেখবো, জমিতে লাগাবো, লাগিয়ে ওখানে টাইল দেবো, টাইল দেওয়ার পর যদি আমাদের বীজ ফসল যদি ভালো হয়, কৃষককে বলবো, কৃষককে দেখানোর পরে যদি কৃষক চয়েস করে, তারপর আমরা এটা তারপরে তো আমরা জমিতে দেবো, দেওয়ার পরে বিক্রির জন্য আমরা। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আগে নিজে করে দেখবেন। হ্যাঁ, নিজে করে দেখো, যেরকম আমার এখানে ওই যে আপনি টবেতে আছে 2টা জাত, এই 2টা জাত নতুন আছে, আমি টবে লাগে দেখছি। এখন আমাকে যদি কোনো কৃষক বলতেছে যে ভাই এটা কি রকম হবে, আমি বলছি এই যে দেখেন এখানে মরিচ আছে, এটাই আমার মরিচ। আচ্ছা, এই যে সামনে একগুলো মরিচের চারা দেখতে পাচ্ছি, এগুলো কি বলে যে আপনাদের জাত কি এগুলা? এটার নাম তুখর। তুখর। এই যে ট্রে তৈরি করার জন্য কি 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 প্রসেস করা লাগে আপনাদের? প্রথম অবস্থা মাটিতে ফালাতেছিলাম, তো ওখান থেকে যখন দেখে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হয়, চারা নিয়ে যায়, মারা যায়, যাওয়ার পরে তখন আবার আমরা চিন্তা ভাবনা করলাম যে কোকোপিটে দিলে মনে হয় চারা ভালো থাকবে। এই কোকোপিটটা বানা নেবেন কই, বাইরে তো? এটা আমরা মেল থেকে সংগ্রহ করি। আচ্ছা, মেল থেকে সংগ্রহ করার পরে আমরা নিয়ে আসি, আবার এখানে এটা আবার প্রসেস করার জন্য 4 থেকে 5 দিন পানিতে ধুতে হয়। ধোয়ার পরে আপনার এর সাথে আপনার ভার্মি কম্পোস্ট মিক্সার করা হয়, করার পরে আপনার আরও কিছু মেডিসিন আছে, এটা দিয়ে যেমনি গাছটা ভালো থাকে, সুস্থ সবল থাকে, এই জন্য আমরা করা হয়। তারপরে শিকড় যান না ছেড়ে ছিললে তো ওখান থেকে ফাঙ্গাসের পচন হয়, গাছ মারা যায়, এই জন্য কৃষকের যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ইয়েতে আমরা কৃষক যখন নেবে তখন তো ট্রে থেকে আপনারা উঠায় দিবেন। হ্যাঁ, ট্রে থেকে তুলে দেবো। মিজান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম মিজানুর রহমান, এরকম বয়সে তরুণ, এখানে আবাল বৃদ্ধ বনিতা এই চারা উৎপাদনের সঙ্গে জড়িত। আমরা আরো কয়েকজনের সঙ্গে চলুন কথা বলে আসি। দুলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব পরিশ্রম করলেন এতক্ষণ ধরে, দেখলাম যে আপনি একেবারে মনে হয় যে 1 সেকেন্ডও আপনার পলক ফেলার সময় না, নেই। পর সময় নয়, সূর্যের তাপে হ্যাঁ, যে চারাটা ফালাচ্ছিলাম, হ্যাঁ। কপির চারা অন্যান্য চারা চাইতে দুর্বল, বিশেষ করে মরিচের চাইতে অনেকটা দুর্বল। হুম। আবার পেঁপের চারা চেয়ে একটু শক্ত। শুরুটা কিভাবে হলো আপনাদের? শুরুটা আমাদের সভাপতি আমজাদ হোসেন, উনি শুরু করেছিলেন, তখন আমরা ছাত্র ছিলাম। আর কৃষিকাজের দিকে আমি ছিলাম না, বাবা করতো জমি জমা, তাই আমরা দেখতাম যে এভাবে করতো। পরে এখানে যখন 2-1 জন একটু বাড়ে বাড়ে গেল, তখন আব্বা নার্সারি করেনি কোনোদিনও। আব্বা করে ওগুলো আমাদের হবে না, অত খাটনি করা যাবে না, প্রচুর খাটনি। আব্বা শাক করতো, মাঝিরা বাজার বিক্রি করতো, আসে না এনে বাড়ি। তারপরে আমি ওই মিজান নার্সারি করলাম, আমি নার্সারি দিতে চাচ্ছি, আমার শখ, তোমরা হেল্প করো। দেখো হচ্ছে আপনি শুরু করেন, যত যা লাগে দেখুন, এদেরকে ডাকে নিয়ে যেতাম যে একটু দিয়ে দিই। তা ওরা আমাকে সহযোগিতা করার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে, আর এটা যতটা শিখবেন শেখার শেষ নেই।
আপনাদের প্রথম শর্ত হলো যে আপনি ভালো বীজ দিতে ভালো হবে বীজ দিতে হবে। এবং আপনার চারা কিনে যেন কেউ না ঠকে, তার জন্য উৎপাদন না কম না কৃষক হয়। ঠকে গেলে আমি ঠকে গেলাম। এখন তো আপনারা বেশিরভাগ করছেন ফুলকপি, বাঁধাকপি, আর কি কি চারা করেন? আমরা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মরিচ, মরিচ তো বিভিন্ন জাতের মরিচ করতে হয়। তারপরে ক্যাপসিকাম, স্ট্রবেরি। ক্যাপসিকাম এগুলোও করে। ক্যাপসিকাম আরো পরে দেবো আমরা। হ্যাঁ। ওরা জানুয়ারি ডিসেম্বরের পর্যন্ত চলবে তো। এই যে যখন কৃষক আপনাকে ফোন করে বলে যে ভাই আপনি চারা দিয়েছিলেন ভালো ফলন হয়েছে, তখন অনুভূতিটা কেমন হয়? অনুভূতিটা ধরেন এত ভালো লাগে যে চোখ বন্ধ করে মনে হয় সরকারের রাজ্যে। আমাদের এক কৃষক দুপুরে 5-6 বিঘা কপি লাগাছে, দুপুরে যায় দেখে রোদেতে কপিগুলো পাকা হেলে পাকা গেছে। ছেড়ে দিচ্ছে আর কি। ও বিনোদ যায় করছে আমার কপি তো সব মরে গেছে, অনেক দেনা দফা করছি, এটা আমার সম্বল, এটাও শেষ, এই স্ট্রোক করে মানে মরে গেছে। আচ্ছা, তারপরে এখন আমরা সেই থেকে কৃষক আসলে বলি যে আপনার চারা লাগাবেন বিকেলে, দ্বিতীয় বিকেলে বেলা লাগাবেন, সকালে যাবে, দুপুরে কখনো মেহর যাবেন না। আপনাদের শাহনগরের চারা নিলে সেটা রিস্ক নাই, দুই নম্বর মানুষেরও কোনো রিস্ক না, মানুষের কোনো রিস্ক নেই। এটা তো লক্ষ একদিনে লক্ষ করে টাকা ওঠে নিয়ে না আসে, ওরা পরিষদের বারান্দার থাকে, হয়তো জায়গা পায়নি, আসে কাউ ডাকার সাহস পায়নি, এরকম ভয় পাচ্ছে, পরিষদের বারান্দায় ডিউটি করতে আপনি এখানে শুয়ে পড়েন, ওখানে শুয়ে পড়লো। সব কৃষককে আপনি বলবেন যে শাহনগর আসেন আপনাদের জন্য হ্যাঁ, নিরাপদ। সব কৃষককে সাধারণ আসেন নিরাপদ, অর্থ এবং জীবনের এবং আপনার মাল সম্পদের এবং চারার দিকেও আপনি নিরাপদ। দুলাল ভাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা কথা বললাম আতাউর রহমান দুলাল, এই যে বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের, তিনিও একজন চারা উৎপাদনকারী। এরকম অসংখ্য চারা উৎপাদনকারী আছেন, তবে শাহনগর গ্রামের বৈশিষ্ট্য হলো এখানে আপনি যার কাছেই চারা নেন আপনি প্রতারিত হবেন না। এই ঐতিহ্য তারা ধরে রাখতে চান, অর্থাৎ কোনোভাবেই যেন কেউ প্রতারিত না হন, শাহনগরের ঐতিহ্য যাতে নষ্ট হয় এই ব্যাপারে এখানকার কৃষকরা বদ্ধপরিকর। এটি নিজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা রয়েছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার নার্সারির গ্রাম শাহনগরে। এখানে নার্সারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার কাছ থেকে একটু শুনবো এই যে নার্সারি, এটি আসলে অর্থনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আরও ভবিষ্যতে তারা কী করতে চান, আমরা একটু তার সঙ্গে কথা বলি। ভাই, কেমন আছেন আপনি? আমজাদ ভাই। আলহামদুলিল্লাহ। আমজাদ ভাই, এই যে আপনারা তো মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে এই নার্সারিটা করছেন, এখন বলা যায় যে আপনাদের গ্রামে সবাই নার্সারির সাথে জড়িত। জি, মানে কেউ চারা নেবে মানে আপনাদের এখানে আসবে। জি। এই যে চারাগুলো বিক্রি হয়, এটাতে আপনাদের ভাগ্যের পরিবর্তনটা কতটুকু হয়েছে? আগে কি দেখেছেন, এখন কেমন আছেন? 1985 সালে আমি একমাত্র শুরু করি, তো 1985 সাল থেকে আজকে 2024 সাল। এখন আমি একা ছিলাম, বাট এখন আমাদের অত্র এলাকাতে যে নার্সারি গড়ে উঠেছে তার সংখ্যা প্রায় 250 থেকে 300। পাশাপাশি যে চারা করতে যে মানে আমাদের লেবারের প্রয়োজন হয়, সেটা আমাদের এলাকার দিয়ে সম্ভব হয় না। সেটা রংপুর জেলা থেকে, গাইবান্ধা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে কর্মস্থানের জন্য লোকজন চলে আসে। তার মানে এটা একটা কর্মক্ষেত্র হয়েছে, কর্মক্ষেত্র হয়ে গেছে। সেখানে আপনার নারী এবং পুরুষের একটা কর্মস্থানের ব্যবস্থা ঘটছে। একটা সমিতি মানে হচ্ছে যে কৃষকদের একটা সুরক্ষা দেওয়ার ব্যাপার, সেখানে আপনারা নিশ্চয়ই যারা আপনার কাস্টমার তাদেরকেও সুরক্ষা দিচ্ছেন। সমিতি কিভাবে কাজ করছে এখানে? কাজটা হলো যে ভালো বীজটা একটা কোম্পানির কাছ থেকে নেওয়া এবং সেটা সঠিক সময় যেন আমরা পাই, সঠিক সময় যেন আমরা নার্সারিতে সরবরাহ করতে পারি, এবং সেটা যেন আমাদের লক্ষ্যমাত্রার উদ্দেশ্য হলো যাতে এখানে কৃষক যাতে প্রতারিত না হয়, মানে দুই পক্ষই যাতে প্রতারিত না হয়। যাতে আমার একদিকে হলো যাদের কাছ থেকে বীজটা নিচ্ছি সেখান থেকে আমরা নার্সারি মালিকটা প্রতারিত না হয়, আবার নার্সারি থেকে যারা কৃষক যারা চারা নিচ্ছে তারা যেন প্রতারিত না হয়, এগুলো আমরা তদারকি করি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাঠে যাই, বিভিন্ন জায়গায় কৃষকের সাথে কথা বলি, এবং আমাদের সাথে আরও সহযোগিতা করে আসতেছেন যেটা আমাদের হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাও আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং তারাও আমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়াচ্ছেন। এবং আমাদের মাঠে যদি আমরা সমস্যা সমাধান না করতে পারি, তখন তাদেরকে বলা হচ্ছে সেখান থেকে কৃষি ডিপার্টমেন্টে যাচ্ছে, যা তাদেরকে কৃষককে পরামর্শ দিচ্ছে যে ছত্রাক আক্রান্ত হয়ে গেছে এই ওষুধ দিতে হবে, বা ব্যাকটেরিয়া গাছ ঝিমে যাচ্ছে এটা করতে হবে। তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে আসতেছে আর কি। এবং আজকে আমি মনে করি যে আমাদের এই চারা উৎপাদনের ক্ষেত্রে যে আমাদের অর্থনৈতিক যে সমস্যা, এটা কিন্তু আসলে আমরা কেটে উঠতে পারতেছি না। এই নার্সারি যে চারা উৎপাদনের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে সমস্যাগুলো আমাদের আছে, সেটা আগে একরকম হয়তো, এখন কিন্তু লক্ষ টাকা না কোটি কোটি টাকা আমাদের প্রয়োজন, সময়ের প্রয়োজনে এটা বাড়তেছে, সময়ের প্রয়োজন বাড়তেছে। ক্ষেত্রে যদি আমাদেরকে যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে যদি আমাদেরকে একটা ঋণের ব্যবস্থা করে দেওয়া হতো সকলকেই, তাহলে দেখা যেত যে এটা আরো প্রসার হতো, আরো আমার দেশের জন্য কাজ করতে পারতাম, বা নিজেদেরও আমাদের উন্নত ঘটতো আর কি। বাংলাদেশের একটা সরকারি প্রজেক্ট আছে যে পলিনেট হাউস করে দেওয়া হচ্ছে একটা প্রজেক্ট থেকে কৃষকদের কাছে, সেটা আপনারা চেষ্টা করেছিলেন কিনা আপনাদের সমিতির? জি, আমরা সমিতি থেকে চেষ্টা করা হয়েছে, বাট আমাদের হলো কৃষি সম্প্রসারণ থেকে আমাদের কেউ
বা বিভিন্নভাবে সহযোগ করেছে, কিন্তু এটার আমাদের লিস্ট এবং তালিকাও পাঠানো হয়েছিল, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। এখানে লবিং ছিল, যেটা এখন এর আগে আওয়ামী লীগের একটা প্রভাব ছিল, যে ক্ষেত্রে আমরা কখনো করতে পারিনি। যেহেতু আমাদের বগুড়ার মানুষ, আমাদের একটাই কথাই আছে যে বগুড়ার মানুষ বিএনপি করে, দোষ একটাই। তার মানে এটা একটা রাজনৈতিক কারণে। কিন্তু আমি যেটা মনে করি, আমি নট বিএনপি নট আওয়ামী লীগ, আমি দেশের এবং জাতির এবং কৃষকের কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা দেশের উন্নয়ন করতেছি কিনা এটা দেখার দরকার ছিল। ভালো বীজে বলা যায় ভালো বীজে ভালো ফসল। জি, যদি আজকে যে বাজারের ঊর্ধ্বগতি, আমরা যদি এখানে চারা উৎপাদন না করে থাকি, আমি মনে করি যে লক্ষ লক্ষ না কোটি কোটি চারা আমাদের উৎপাদন হয়ে থাকে। এবং মানে কি বলবো, যে আমি এক কথা বলতে কয়েকশো হেক্টর জমিতে আমাদের এই চারাগুলো সরবরাহ করে থাকি। যে আজকে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, যাতে আমাদের এইদিকে দৃষ্টি দেওয়ার জন্য, যাতে আমাদেরকে এই প্রজেক্টের মাধ্যমে যাতে আমরা পলি শেড বা পলি হাউস করতে পারি। সমিতির মাধ্যমে আর কি কি করছেন আপনারা? কৃষকদের উন্নত প্রশিক্ষণ, নতুন নতুন টেকনোলজি। আমরা বিভিন্ন দেশের বাইরেও যাই, দেশের বাইরে থেকে আমরা বিভিন্ন টেকনোলজি, এটা আমরা নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, হলো প্রশিক্ষণ দিয়ে। আচ্ছা প্রথমে তো আমি নিয়ে আসছি বগুড়াতে, তো এটা ইন্ডিয়া ধরে আমি হলো 3 দিনের প্রশিক্ষণ ছিল আমার। আচ্ছা, তো ওখান থেকে আসার পরে কিন্তু এটা শুরু করেছি, যেটা এটাও একমাত্র আমি ছিলাম একা। আজকে ধরেন হলো অনেকই হয়ে গেছে, বাট এবং আজকে কিন্তু হলো টিএমএস থেকে কিন্তু এই যে ছোট ছোট ঘর দেখছেন, এনজিওর মাধ্যমে এনজিওর মাধ্যমে তারা কিন্তু ফ্রি দিয়েছে। তো এরকম যদি এনজিও বা সরকারি ভাবে যদি আমাদের মধ্য দিয়ে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো একটা শুভ লক্ষণ। যে সমিতির সদস্য বলেন প্রায় 150 জন, আপনি তো এই 150 জন বা আরো যারা মেম্বার আসবে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চান, একা তো বিষয়টা না, সমিতির কাজই তো এটা। একা তো সম্ভব না। আমার গ্রামটাকে একটা মডেল গ্রাম হিসেবে আমি আখ্যায়িত চাই, যেমন অলরেডি সেটা পরিচিতি পেয়ে গেছে, অলরেডি পরিচিতি পেয়ে গেছে, শাহনগরকে চারা নগর হিসেবে মানে উপাধি দেওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা যাতে আরো সুনাম অর্জন করতে পারি, এটা আমার লক্ষ্যমাত্রা আছে আর কি। যে হ্যাঁ, তবে আমি মনে করি যে আমি যে আমার 150 তা না, আমি কিন্তু সকলের সাথেই কথা বলি, যত চারা উৎপাদনকারী আছে, বাইরে থেকে কেউ পরামর্শ চাইলে তাদেরকে। হ্যাঁ, একদম একদম, এই চাষি পর্যায়েও তাই। কে কার থেকে নিল সেটা আমার বড় কথা না, আমার কথা হলো যে আমি আমার দিকটা হলো যে আমি তাকে কি করতে পারলাম, সে আমার কথার দ্বারা সে কতটুকু উপকৃত হতে পারলো, এটা আমার হচ্ছে উদ্দেশ্য আর কি। যে সংগঠন 2টা বা 3টা এটা আমার কোনো ফ্যাক্টর না আর কি। যে এই প্রভাবটা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু ঘটে গেছে অলরেডি, শুধু আমাদের এই বিশ্বাসটা অর্জন করেছে। হ্যাঁ, এই বিষয়টা অর্জন করতে পেরেছে আর কি। যে এবং আমাদের এখান থেকে লিভারও তারা নিয়ে গেছে, যেমন যমুনাতে সারেখানে আমাদের এখান থেকে লিভার নিয়ে তারা ওখানে চারা উৎপাদন করতেছে। আচ্ছা, তাহলে আমি মনে করি যে ওখানকার যেটা শুনলাম, মানে যেটা সুনাম বয়ে আসবে, সেটা কিন্তু আমাদের একটা অংশ, আপনাদের অংশ, এবং এটা গর্বের, এটা আমাদের গর্ব। এবং আমার উদ্দেশ্য হলো কি, যে আমি কি করলাম, আমি কৃষককে কি দিতে পারলাম, আমি তো আজীবন বাঁচবো না, আমি যেন মারা যাওয়ার পর অন্তত একটা লোক যেন বলতে পারে যে ওই লোকটা ভালো ছিল, ওই লোকটার জন্য আমরা আজকে এইটুকু করতে পেরেছি। আরেকটা আপনারা করেন সাধারণত, যারা বাহির থেকে চারা নিতে আসে, আপনারা নাকি কিছুটা আপ্যায়ন, এখানে থাকা টাকারও এই ব্যবস্থাগুলো আপনারা করে দেন? হ্যাঁ, আমাদের হলো যে বাইরে থেকে যারা আসছে চাষিগুলা, যারা দেখে নিতে চায়, যারা দেখে নিতে চায়, তারা হলো যেমন আমার কাছে চারা নিতে আসছে, আমার দায়িত্ব হলো ওই কৃষককে চারা দেখানো, যদি তারা চারা পছন্দ হয় তাহলে আমার ওখানে দাম দর মিটবে, আমার ওখানে থাকবে, আমার এখানে খাবে, পরের দিন সকালবেলা চারা নিয়ে চলে যাবে। অনলাইনে কেনা বেচা হচ্ছে আপনাদের, এটা একটা ই কমার্স, এই যে চারার সাথে মানে কৃষির সাথে ই কমার্সের যে একটা লিঙ্ক ঘটাইছেন আপনারা, এইটার মাধ্যমে কেমন সারা পাচ্ছেন এবং সমিতির ভূমিকাটা কতটুকু? আসলে আমি যেটা বলবো যে অনলাইনে যেটা মানে যে চারা বিক্রির একটা উৎসাহ, আমরা এটা আগে কখনো করতে পারি নাই, বা আমি আগে অত বুঝতামও না। এটা মাত্র গত 2 বছর আমরা শুরু করেছি। এটা যে একটা ভেরি ইন্টারেস্টিং, মানে যেটা আমি কি বলবো, যে আমার এই বছর পেঁপের চারার অর্ডার আছে প্রায় হলো 3 থেকে 4 লক্ষ, এটা এই অনলাইনের মাধ্যমে, যেটা আমার গ্রামের লোক কেউ বুঝতেই পারতেছে না যে আসলে আমার এই চারাগুলো যাচ্ছে কোথায়। মানে আমি আনন্দ পাই যখন আমার কাছে পটুয়াখালী, ভোলা থেকে, বরিশাল থেকে, যশোর, চুয়াডাঙ্গা যখন ফোন দেয়, ভাই চারা লাগবে, এটা একটা খুব আনন্দ লাগে আর কি। যে মানে কেউ যদি অনলাইনে অর্ডার করে, আপনারা যে পরিমাণ ওই পরিমাণ থাকলে আপনি সবার কাছ থেকে অ্যাকোমোডেট করে এটা নিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এবং জাত 100% গ্যারান্টি আমাদের। আমরা যে জাতটা দিব, যে জাতটা বলবো সেটাই আমাদের দেওয়া। ভবিষ্যতে এই শাহনগরকে এবং বাংলাদেশের কৃষিকে কোন স্টেজে দেখতে চান? আমাদের শাহনগরে এক সময় ধরতে গেলে ভ্যান চালাইতো, কামলা দিত, তারা আজকে মহাজন হয়েছে। এবং আগে কাঁচা বাড়ি ছিল, আমি মনে করি যে আজকে সদস্যদের প্রত্যেকেরই পাকা বাড়ি, একতলা। আমি মনে করছি যে অনেকে দেখবেন যে অনেকে দুতলাও করেছে আর কি। যে এটা আরো ভবিষ্যৎ হবে, যাতে আমাদের এই গ্রামের যাতে ঐতিহ্য দেখে বিভিন্ন জেলা বা বিভিন্ন থানার বিভিন্ন কৃষকরা দেখে এই উৎসাহ যেন তারাও যেন এরকম চারা উৎপাদন করতে পারে। এটা তো আমি কখনো চাইবো না যে এটা আমার একা, আমার বাপদার সম্পত্তি না এই প্রযুক্তিগুলো, তো যাতে আমিও চাই এটা বিলে যাক। কারণ এই দেশ যতদিন বেঁচে আছে
এই কৃষি যতদিন বেঁচে আছে, এই চারা যতদিন মানে যে কৃষি যতদিন বেঁচে থাকবে অতদিন চারা আমাদের চাইতে থাকবেই। আমজাদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম আমজাদ হোসেন, যিনি এই যে শাহনগরের যে নার্সারি চারা উৎপাদনের যে আন্দোলন সেটি তিনি শুরু করেছেন। এটাকে আন্দোলন বলছি এই কারণে যে তারা এখানে ভালো চারা উৎপাদন করছেন এবং কৃষক যারা তাদের মূল ক্রেতা তারা যে চারাটি নিচ্ছেন সেটি যাতে ভালো হয় এবং তার ফলন ভালো হয় এই পরীক্ষা করেই তারা দিচ্ছেন, যে কারণে শাহনগরের পরিচিতি এখন সারা বাংলাদেশে। শুধু বাংলাদেশে একটি শাহনগর দিয়ে হবে না, আরও অনেক শাহনগর গড়ে উঠবে, তার জন্য প্রস্তুত আছেন শাহনগর গ্রামের এই নার্সারি যারা করছেন, যারা চারা উৎপাদন করছেন তারা। তো তাদের এই যে চারা উৎপাদন এবং চারা উৎপাদনের যে প্রক্রিয়া সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এবং ভালো চারা থেকে ভালো উৎপাদন করে বাংলাদেশের কৃষি দিন দিন সমৃদ্ধি লাভ করুক, সেই প্রত্যাশা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষি নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।